সাহেব রাজু মিশ্র IAS। আমি স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি আমাদের ছাত্রছাত্রীদের জন্য দু চার কথা বলবেন। মাননীয় কমিশনার সাহেব। নমস্কার। আমি অনেকবার আপনাদের মধ্যে এরকম অডিটোরিয়ামগুলোতে বসতাম টু টেক ভেরিয়াস অ্যাওয়ার্ডস। তো সেই সময় আমার সবসময় একটাই মনে থাকতো কি খুব তাড়াতাড়ি আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হোক। খুব বেশি আমি কারো কথাগুলো শুনতে চাইতাম না, তাই আমি বারবার করে মেয়র স্যার, চেয়ারম্যান স্যারকে রিকোয়েস্ট করেছি যে আমরা তাড়াতাড়ি অ্যাওয়ার্ড জন্য চলে যাব। কিন্তু আমি দু একটা কথা আপনাদেরকে বলতে চাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার গোটা টিমটা, মেয়র সাহেব, চেয়ারম্যান সাহেব, আমাদের বড় চেয়ারম্যান, MMIC সবাই এখানে আছেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাইবো আমাদের MMIC এডুকেশনকে, কেন কি উনি এই প্রোগ্রামটা করতে গেলে এত এনথুসিয়াস্টিক ছিলেন বা এত আমাদেরকে পুশ করেছেন। তো আমি সব থেকে আগে ওনাকেই ধন্যবাদ জানাতে চাইবো এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য। বাকি সব স্টুডেন্টদের ক্ষেত্রে আমি একটাই জিনিস বলবো, স্টার্টিংয়ে যখন ওনারা গান করছিলেন আমি খুব জেলাস ফিল করছিলাম, কেন কি আমি এত ভালো গান কোনোদিন করতে পারিনি। আর আমি ভাবছি না আমার আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন কোনোদিন এত সুন্দর গান আমি করতে পারবো না। তো আমি ওনাদেরকেও, যে পুরো টিমটা ছিল তাদেরকে ধন্যবাদ জানাই। আর এটা বলে আমি সমস্ত স্টুডেন্টরা যারা এখানে আছেন, আমাদের যা নাম্বারস আমাদের MMIC এডুকেশন বললেন, দুদিন মিলিয়ে আমরা নিয়ারলি 1100 মতন স্টুডেন্টদেরকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি। এবারে এটা দেখে আপনারা বুঝতেই পারছেন কি ধরনের মেধাবী ছাত্র ছাত্রীরা আমাদের আসানসোল থেকে বেরোচ্ছে। কিন্তু তার সঙ্গেই আপনাদেরকে মনে রাখতে হবে কি এরাই সবাই আপনাদের কম্পিটিশন। এরপরে ক্লাস 10 বা 12 পর আপনারা যখন কলেজে যাবেন বা তারপরে যখন বিভিন্ন রকম এক্সাম হোক, কম্পিটিটিভ এক্সাম হোক, চাকরি হোক, সেই সময় যাবেন, তো এতগুলো মেধাবী ছাত্র ছাত্রীরা সবাই আপনাদের সঙ্গে ওই কম্পিটিশনগুলোতে বসবে। আপনারা সবাই খুবই ট্যালেন্টেড, আপনারা খুব ট্যালেন্টেড আছেন, তাই এখানে আপনারা বসছেন। এরপর কিন্তু একটাই জিনিস আপনাদেরকে ডিফারেন্সিয়েট করবে, আর সেটা থাকবেন আপনারা কত ডিসিপ্লিন থাকেন। এখানে আপনাদের টিচারদের, অভিভাবকদের খুব একটা বড় ইম্পর্টেন্ট রোল থাকবে। কিন্তু 10-এর পর 11-12-এ আমি ফর ইনস্টেন্স জেভিয়ার্স থেকে পাস আউট করলাম, তারপরে আমি IIT কানপুরে গেলাম ফর মাই ইঞ্জিনিয়ারিং, তারপরে আমি IAS এর পরীক্ষা দিলাম। তো আমি সব সময় 11-12 বা তারপরে ভাবতাম কি আমি আবার মা বাবা থেকে বেশি বুঝি বা বেশি জানি। কিন্তু আজকে দাঁড়িয়ে আমি বলতে পারি কি ওনারা আমার থেকে প্রচুর বেশি বুঝেন বা বেশি ওনারা সব জিনিসগুলোতে যে আমাকে গাইড করেছেন। তো আপনারাও হতে পারেন এইরকম ভাববেন কি আমি এবারে ক্লাস 11 উঠে গেছি বা 12 পাস করে গেছি, আমার মা বাবা একটু বুড়ো আছে, হতে পারে টেকনোলজি জানে না, মোবাইল জানে না, অ্যাপ জানে না। কিন্তু ওনারা যে আপনার জন্য ভাববেন বা আপনাদের টিচার যা আপনার জন্য ভাববেন, কোনোদিন খারাপ ভাববেন না। ওনাদের উপর প্লিজ ট্রাস্ট করুন। আর সেকেন্ড আছে, প্লিজ বি ভেরি ডিসিপ্লিন। কেন কি ডিসিপ্লিন মানে কি আজকে একটা বিয়ে বাড়ি আছে, আজকে একটা নতুন মোবাইলের অ্যাপ বেরিয়েছে, গেম বেরিয়েছে, মুভি বেরিয়েছে, ক্রিকেট ম্যাচ চলছে। আমি ক্রিকেট ম্যাচ আর ফুটবল খুব ভালোবাসতাম, রাত্রে 3টের সময় ম্যাচ দেখবো, রাইট? বাট মাই পয়েন্ট ইজ তারও একটা টাইম আসবে, আজকে দিন আমি রাত্রে 3টের সময় দেখছি আমার বাবা কিছু বলছেন না, ঠিক? তো আপনাদের যে আগামী 2-3 বছর আছে সেটা খুবই ক্রুশিয়াল। যত ভালো করে আপনারা পড়াশোনা করবেন, আপনাদের যা লক্ষ্য আছে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেডিসিন হতে পারে, যা কলেজ, ইউনিভার্সিটি, জিওগ্রাফি, ইংলিশ লিটারেচার, যা আপনার মন আছে, যা আপনার মা বাবা গাইড করছেন, সেটা ভালো করে করুন। আর আমরা সবাই এটাই চাইবো কি আসানসোলের নাম, আমাদের কর্পোরেশনের নাম কি আপনারা, আমাদের ছেলে মেয়ে আছেন, যত ভালো আপনারা করবেন অত ভালো আমরা ফিল করব। আর আমার একটা রিকোয়েস্ট যে আপনাদের সবার কাছে থাকবে, সেটা আছে ডেঙ্গু রিলেটেড। আপনারা যখন স্টার্টিংয়ে এসেছিলেন আমরা ডেঙ্গু রিলেটেড কিছু কিছু ভিডিও দেখিয়েছি। আমরা নিজের এন্ড থেকে অনেক চেষ্টা করছি। লাস্ট ইয়ার আপনারা জানেন ডেঙ্গু খুব বেশি ছড়িয়ে গেছিল। এবারে আপনাদের সাহায্য, যেভাবে আমাদের কোথাও জল না জমতে দেন, যদি নোংরাগুলো আছে সেটা নিজস্ব ডাস্টবিনগুলোতে ফেলা হয়, এই সব ছোট ছোট জিনিস যদি আপনারা সবাই আমাদের সহযোগিতা করেন, দেন ডেঙ্গু মতো জিনিসটাকে আমরা আটকাতে পারবো। এটাই বলে আমি আবার সবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটা শেষ করছি। থ্যাংক ইউ। আমরা আমাদের মূল যে অনুষ্ঠান, অর্থাৎ আমাদের যে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপনের পর্ব, সেই পর্বে আমরা প্রবেশ করব। ছাত্রছাত্রীরা যারা আজকে মঞ্চে আসবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা, খুব ভালো করে মন দিয়ে তাদের শুনতে অনুরোধ করছি। প্রাথমিকের জামুরিয়া, রানীগঞ্জ, গুলপিড়ি, এই 3টি অঞ্চলের বিভিন্ন নারী স্কুলের
বিভিন্ন বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রী যারা তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। বিদ্যা কুমারী, নীল মণ্ডল, ইন্দিরা, অন্তিম কুমার, সোনিয়া মুখার্জি, অনন্যা তিওয়ারি, যাদের নাম ঘোষণা করেছি তারা আশা করি ইতিমধ্যেই চলে এসেছে মঞ্চে। আমাদের যে ব্যাকস্টেজ সেখানে তারা চলে এসেছে। মহাশয় রয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয় রয়েছেন, এবং রয়েছেন আমাদের মাননীয় কমিশনার সাহেব রাজীব মিশ্র IAS ছাত্রীদের এই মুহূর্তে বহন করে নিচ্ছেন। যাদের নাম ঘোষণা করেছি আশা করি তারা এই মুহূর্তে মঞ্চের পাশে চলে এসেছেন। আর অভিনব মণ্ডল, পীয়ূষ শর্মা, সৌর্য ব্যানার্জি, মুকেশ শর্মা, জামুরিয়া নিগঞ্জ এবং গুড্ডি, এই তিনটি বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক এবং তার সমতুল অর্থাৎ ICSE CBSE আমাদের আসানসোল পৌর নিগমের আজকে এই বিনম্র প্রণাম জ্ঞাপনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা রয়েছি। অঞ্চলের যারা বিদ্যালয়ের